আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব বুখারী শরীফের ৮ নম্বর হাদিস। এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ২য় নম্বর অধ্যায় কিতাবুল ইলমের মধ্যে এনেছেন। অর্থাৎ ৮ নম্বর হাদিসটা কিতাবুল ইলম অধ্যায়ের প্রথম হাদিস। বুখারী শরীফের হাদিস নম্বর ৮ আর অধ্যায়ের হাদিস নম্বর হলো প্রথম হাদিস। দেখি এই হাদিসের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি বলতে চেয়েছেন। প্রথমে আমরা সনদটা পড়ে নেই। হাদ্দাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিস বর্ণনা করেন উবাইদুল্লাহ ইবনে মুসা থেকে। ক্বালা আখবারানা হানজালা ইবনে আবি সুফিয়ান। আর উবাইদুল্লাহ ইবনে মুসা হানজালা ইবনে আবি সুফিয়ান থেকে। হানজালা ইবনে আবি সুফিয়ান আন ইকরামা ইবনে খালিদ থেকে। ইকরাম ইবনে খালিদ আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে قال তিনি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। ইসলামের ভিত্তি হলো 5টি বিষয়ের উপর। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এবং এটা সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকা, এবং যাকাত আদায় করা, যাকাত প্রদান করা। আল হজ, এবং সামর্থ্যবান হলে হজ করা। ও সাওমি রমাদান, এবং রমজান মাসের রোজা আদায় করা। এটি হলো ইসলামের মৌলিক ভিত্তি।